চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। বাংলাদেশ ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানের বাদ পড়ার কারণ এবং তার ফেরার সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে বাদ পড়ার দিনেই রেকর্ড গড়া ইনিংস খেলে আবারও জায়গা করে নেয়ার দাবি জানিয়েছেন লিটন। তবে তাকে বাদ দেওয়ার পেছনের কারণগুলো কিছুটা স্পষ্ট করেছেন নির্বাচক কমিটি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে 12ই জানুয়ারি, তবে এই দলে নেই লিটন দাস। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, লিটনকে বাদ দেওয়ার পেছনে বড় কারণ তার সাম্প্রতিক ফর্ম। প্রধান নির্বাচকের ভাষায় লিটন আউট অফ ফর্ম। আউটের ধরন অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার সেটা হচ্ছে না। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে, তবে সুযোগ দিয়েছিলাম, কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটনের ব্যাট থেকে তেমন কিছুই আসেনি। সাদা বলের ক্রিকেটে তার পারফরমেন্স ছিল হতাশাজনক। 3 ম্যাচে 2, 4 এবং 0 রান করেছেন তিনি। ফর্মহীনতার এমন পরিস্থিতিতে তাকে বাদ দেওয়া যে যুক্তিসঙ্গত তা স্বীকার করেছেন অনেকেই। তবে শুধুই কি ফর্মহীনতা, নাকি এর পেছনে রয়েছে আরও কিছু কৌশলগত কারণ? নির্বাচক কমিটি জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ওপেনিংয়ে প্রথম পছন্দ হয়ে আছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই 2 ব্যাটারি ওপেন করেছেন। লিটনকে একাদশে জায়গা দিতে হলে 1 ডাউনে খেলাতে হতো, তবে সেই জায়গায় নাজমুল হোসেন শান্ত ফিরেছেন। ফলে লিটনের জায়গা একাদশে মেলানো কঠিন হয়ে পড়ে। নির্বাচকরা হয়তো ভেবেছেন একাদশে জায়গা না পেলে লিটনকে দলে রাখা সঠিক সিদ্ধান্ত হবে না, তাই ফর্মহীনতার কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। যেদিন লিটন বাদ পড়লেন সেদিনই কিনা ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে খেললেন এক রেকর্ড গড়া ইনিংস। 4 ছক্কায় সাজানো সেঞ্চুরি দিয়ে যেন নির্বাচকদের প্রশ্নের মুখে ফেললেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন দাস। তার সেঞ্চুরিতে বাদ পড়ার জবাব দিয়েছেন ব্যাট হাতে। এই ইনিংসের পর অনেকেই দাবি তুলেছেন, লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরিয়ে আনা উচিত। তবে প্রশ্ন রয়ে যায়, এই একটি ইনিংসই কি যথেষ্ট, নাকি টুর্নামেন্ট শুরুর আগে আরও কিছু প্রমাণ করতে হবে লিটনকে? আইসিসি নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে প্রাথমিক দল ঘোষণা করতে হয়। তবে চোট বা বিশেষ কোনো কারণে দলে পরিবর্তন আনা যায়। তাহলে কি লিটনের ফেরার সম্ভাবনা এখনো রয়েছে? আইসিসি নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্কোয়াডে পরিবর্তন সম্ভব। লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার দরজা তাই পুরোপুরি বন্ধ হয়নি। সেজন্য তাকে আরও ধারাবাহিক পারফরমেন্স দেখাতে হবে। ঢাকা ক্যাপিটালসের হয়ে কিংবা ঘরোয়া ক্রিকেটে তার ব্যাট যদি নিয়মিত কথা বলে, তাহলে নির্বাচকরা হয়তো তাকে দলে ফিরিয়ে আনতে বাধ্য হবেন। লিটনের বাদ পড়া নিয়ে সমালোচনা যেমন আছে, তেমনি তার ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একটি ইনিংস দিয়ে হয়তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। সামনে আরও সুযোগ রয়েছে লিটনের জন্য। কঠোর পরিশ্রম আর ধারাবাহিক পারফরমেন্স দিয়েই হয়তো তিনি আবার প্রমাণ করবেন কেন তাকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার বলা হয়। আমাদের প্রত্যাশা, লিটন দাস খুব দ্রুতই তার ফর্ম ফিরে পাবেন এবং দেশের ক্রিকেটে বড় ভূমিকা রাখবেন।